নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মার্চ মাস, ধনু রাশি এবং 2025 সাল, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু, তাদের জন্য 2025-এর এই মার্চ মাস কেমন যাবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। শুরুতেই বলি, ধনু কালপুরুষের নবম রাশি, দেবগুরু বৃহস্পতির দ্বারা এই রাশি প্রভাবিত এবং ধনুর ক্ষেত্রে ষষ্ঠে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছেন। ফলে এখন যদি প্রশ্ন করা হয় যে কেমন আছেন ধনু রাশি বা লগ্নের মানুষরা, তাহলে একটু ইমপ্রুভ তারা করেছেন, আগের থেকে একটু বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু মন মতো সাকসেস, যে পরিবর্তনের আশা তারা করেছিলেন, এই লেভেল অফ অ্যাচিভমেন্ট সেটা কিন্তু হচ্ছে না এখনো ধনুর ক্ষেত্রে। যেটা 2025-এ আমরা এক্সপেক্ট করেছি সেটা কিন্তু ধনু এখনো অ্যাচিভ করে উঠতে পারেননি। মার্চ মাসের শুরুতেই একটি রবি শনি যোগ আমরা দেখতে পাবো ধনুর তৃতীয়, যেটি 14 তারিখ পর্যন্ত থাকবে। আবার 29 তারিখের পর থেকে আমরা সেই রবি শনিকেই কিন্তু মীন রাশিতে দেখতে পাবো এবং সেই সময় থেকে শনিদেবের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন ঘটবে। সারা মাস জুড়েই বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় থাকবে, কিন্তু 2রা মার্চ থেকে শুক্র রেট্রোগ্রেড হচ্ছেন, বক্রী হচ্ছেন শুক্র। অন্যদিকে 15ই মার্চ থেকে বুধ, সেও কিন্তু বক্রী হচ্ছে ধনুর চতুর্থ ভাবে। দশমপতি নিচস্থ হচ্ছে চতুর্থ ভাবে, বাড়ির কাছাকাছি চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি আসার সম্ভাবনা বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অ্যালাউন্স, কিছু ভাতা, এগুলি কমে যাওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে। এই সময় কিন্তু একটা চাকরির ক্ষেত্র প্রশস্ত হতে চলেছে ধনুর ক্ষেত্রে এবং বহু ধনু রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু চাকরি পাবেন। হয়তো সেটা মন মতো চাকরি হবে না, হয়তো সেই চাকরি আপনার মনে সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে আসতে পারবে না, কিন্তু চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে এবং অবশ্যই বাড়বে। আরেকটি বিষয় আমরা দেখতে পাবো, ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান, তার ঠিক পরেই অর্থাৎ সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করে থাকবে। এই মঙ্গল কিন্তু মার্গী অবস্থায় থাকবে এবং মঙ্গলের গতি এটা কিন্তু ডিরেক্ট হবে, অর্থাৎ মার্গী গতিতে মঙ্গল কর্কটের দিকে অগ্রসর হবে। রাহু ধনুর চতুর্থ ভাবেই থাকছে, ফলে রাহু শুক্র একটি কম্বিনেশন আমরা দেখতে পাবো। অন্যদিকে কেতু ধনুর দশমে থাকছে, মঙ্গলের দৃষ্টি এই কেতুর ওপরে থাকবে। পঞ্চমপতি মঙ্গলের দৃষ্টি দশম ভাবে স্থিত কেতুর উপরে পড়ার কারণে ধনুরাশি বা লগ্নের মানুষদের মোটিভেশন লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ক্রিয়েটিভিটিকে নিজের প্রফেশনে ইমপ্লিমেন্ট করবার প্রচেষ্টা এবং সেখানে সাকসেস সেটাও কিন্তু ধনুর ক্ষেত্রে আসবে। তাহলে ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে? প্রথমেই বলি, শারীরিক সুস্থতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের ক্ষেত্রে হাইপার টেনশন রয়েছে, যাদের ক্ষেত্রে এক্সেসিভ ব্লাড প্রেশারে যারা ভুগছেন, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। এছাড়াও ধনু রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু আগুন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করবেন, অর্থাৎ আগুন, তড়িৎ, উত্তাপ এগুলি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা ধনুকে অবশ্যই করতে হবে। ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে চলেছে। ধনু রাশি বা লগ্নের মানুষ তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে এবং তাদের বাক্যের মধ্যে একটা কনভিন্সিং পাওয়ারের রিফ্লেকশন এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটাও ধনুর ক্ষেত্রে বাড়বে এবং যে সমস্ত মানুষরা স্পিরিচুয়াল প্র্যাকটিশনার রয়েছেন, যেমন আমরা, যারা তন্ত্র প্র্যাকটিস করেন, যারা মোটিভেশনাল স্পিকার, যারা মানুষের সাবকনশিয়াস মাইন্ডের উপরে কাজ করেন, যারা সাইকোলজিক্যাল কাউন্সিলর, এই সমস্ত মানুষদের পেশার ক্ষেত্রে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। কয়েকটি বিশেষ বিষয়ে ধনুর ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে, বিশেষ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা এটা দেখতে পাওয়া যাবে এবং 14 তারিখের পর থেকে এই অস্থিরতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনু খাটবেন, এই সময় যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো। চাকরি পরীক্ষার ক্ষেত্রে ধনুর কম্পিটিশন লেভেল সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পরীক্ষা যদি অনলাইনে হয় তাহলে ধনুর সাকসেস রেট বিশাল বিশাল বেশি। ধনুর চতুর্থ ভাবে দশমপতি একাদশপতি এরা সংযুক্ত হয়ে যে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছেন, এর মাধ্যমে কিন্তু ধনুর চাকরি প্রাপ্তির সম্ভাবনা, ধনুর জীবনে হঠাৎ সুপরিবর্তন ইত্যাদির যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে লেভেল অফ অ্যাচিভমেন্ট টু গেট এ জব এটা কিন্তু আমরা বাড়তে দেখতে পাবো। পেশাদারি মানসিকতার উন্নতি ঘটতে চলেছে, কিন্তু যারা শিক্ষা সূত্রে বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই বিদেশ যাত্রায় একটা বাধা আসবে এবং বাড়িতেই থাকা, বাড়ির মধ্যেই অ্যাটাচড হয়ে যাওয়া ইত্যাদি সংযোগ কিন্তু বাড়তে চলেছে ধনুর ক্ষেত্রে। ব্যবসায়িক ক্ষেত্রে ধনু উন্নতি করতে পারবেন, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ধনুর ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। উন্নততর জীবনের লক্ষ্যে ধনুকে কিছুটা রিস্ক নিতে হবে এবং ধনু সাহস করে এই রিস্ক নিতে পারবেন।
কিছু মানুষ থাকবেন যারা আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যারা আপনাকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন যে এতটাও দরকার নেই, এতটা না করলেও হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও ধনুকে কিন্তু এগিয়ে যেতে হবে। ধনুর জীবনে উন্নতি আসবে, কিছু রিস্ক নিতে হবে। বেশ কিছু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা ট্রেডিং করবেন, তারা শেয়ার মার্কেটে নতুন করে ইনভেস্ট করবেন। এই মাসে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এবং অ্যাচিভমেন্ট দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনু কিন্তু খুব সহজভাবেই নিজেকে একটা বেটার সিচুয়েশনে নিয়ে যেতে পারবেন। দুশ্চিন্তা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে, দুশ্চিন্তা রয়েছে প্রতিবেশীদের কর্মকুশলতা নিয়ে। প্রতিবেশীরা আপনার সঙ্গে বেশ ভালো রকম শত্রুতা করতে পারেন এবং ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা এই শত্রুদেরকে দমন করতে গিয়ে বেশ নাজেহালও হতে পারেন। মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তেই পারে, এর কারণে মানসিক অস্থিরতাও কিন্তু বাড়তে পারে। একটু ডিপ্রাইভড হয়ে যাওয়া, একটু ডাউন হয়ে যাওয়া তার টেন্ডেন্সি ধনুর ক্ষেত্রে রয়েছে। বাবার টাকা পয়সা নিয়েও দুশ্চিন্তা থাকছে। বাবা আপনাকে বলেছিলেন যে ভালো রকম একটা সাপোর্ট করবেন, ছেলে ব্যবসা করতে চলেছে এবং ক্যাপিটালটার সাপোর্ট এটা বাবা দিয়ে দেবেন, এটা ভাবা হয়েছিল। কিন্তু যখন দিতে হবে তখন দেখা গেল এমন একটা লায়াবিলিটি বাবার কাছেই চলে এসেছে যে বাবার কাছেই সেই মুহূর্তে কিন্তু টাকা পয়সার একটা টানাটান চলে এসেছে। ফলে আপনার ব্যবসা কিন্তু একটা মারাত্মক সংকটের মুখে পড়লো। এই ঘটনা আমরা ধনুর ক্ষেত্রে ভীষণ ভাবে দেখতে পাবো এই মাসে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য এবং শত্রুতা দুটোই বাড়ছে। ছোট্ট ছোট্ট জায়গায় মনে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ভাই বোন এই সম্পর্কগুলি আরেকটু ইমপ্রুভ করবে, ভাই বোনের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে যাই থাক না কেন, বাহ্যিক অ্যাটাচমেন্ট, বাহ্যিক ভালোবাসা, প্রেম এটা কিন্তু বাড়বে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। জীবনে নতুন প্রেম আসার সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে কিছুটা সময়, বিশেষ করে মাসের একদম প্রথম দিকের 4-5টি দিন তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এর কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি হতে পারে, কিন্তু আলটিমেটলি ধনু রাশি বা লগ্নের মানুষজন তারা এই মিসআন্ডারস্ট্যান্ডিং কাটিয়ে উঠতে পারবেন। সমস্যা যাই আসুক না কেন তাদেরকে দমন করে ভালো থাকার প্রবণতা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসব কয়েকটি বিশেষ বিষয়ের আলোচনা প্রসঙ্গে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অন্যদিকে 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সমস্যা থাকছে। স্পেশালি বিপজ্জনক কাজকর্ম যারা করেন, হতেই পারে আপনি ইলেকট্রিক্যাল ওয়েল্ডিং এর কাজকর্ম করেন, হতেই পারে আপনি একজন কার্পেন্টার, হাতুড়ি বাটালি নিয়ে কাজকর্ম করেন, হতেই পারে আপনার কাজকর্ম একটু উঁচুতে উঠে করতে হচ্ছে, তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে। আবার যারা ডেলি প্যাসেঞ্জার রয়েছেন, যারা একটু ঝুলে ঝুলে ট্রেনে যাতায়াত করছেন, তাদের কিন্তু খুব সাবধান হতে হবে, রিস্ক কিন্তু থাকছে। এরপরে চলে আসি ফাইন্যান্সিয়াল ডিসিশনের প্রসঙ্গে। যদি আপনি ফাইন্যান্সিয়াল ফিল্ডে কোনো স্পেসিফিক ডিসিশন নিতে চান, সেই ক্ষেত্রে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সময় একদম সঠিক। ঠিক এই একই সময়ে ঘর বাড়ি পারচেজ করার চিন্তা ভাবনা এটা ধনু করতে পারেন, কিন্তু বিক্রি করতে চাইলে 19 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত সময় আদর্শ। এই সময় আপনার বাড়ি দেখাতেও পারে না। 7 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সময় লটারির টিকিট কাটার জন্য আদর্শ। এই একই সময় ট্রেডিং এর জন্যও যথেষ্ট শুভ। কোনো ইন্টারভিউ দিতে চলেছেন, কোনো বিজনেস ডিল করতে চলেছেন, তার জন্য মাসের প্রথম 10 দিন চুজ করতে পারেন এবং অন্যদিকে 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময় অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন। বাহন ক্রয় করতে চাইছেন, বাড়ির ডেকোরেশন করবেন কিংবা রিনোভেশন করবেন, কিংবা কোনো ফার্নিচার কিনবেন, কিংবা গার্লফ্রেন্ডকে প্রপোজ করবেন, অথবা প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আরেকটু অ্যাটাচড হওয়ার চেষ্টা করবেন, কিংবা তাদেরকে নিয়ে কিছু নতুন পরিকল্পনা করবেন, সেই ক্ষেত্রে আপনাকে 15 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়কে সিলেক্ট করতে হবে। যদি খুব প্রয়োজন হয় তাহলে 2, 3 এবং 4 তারিখেও এই কাজকর্মগুলি করতে পারেন। তবে প্রপোজ করবার ক্ষেত্রে মাসের প্রথম দিকটা কিন্তু খুব শুভ হচ্ছে না। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা। কাজের বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর অস্থিরতা থাকছে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, সিদ্ধান্তে গাফিলতি, ভুল হওয়ার সম্ভাবনা হতে পারে, টাকা পয়সা কিছু নষ্ট, উচ্চ বিদ্যার সম্ভাবনা রয়েছে, বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বসের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, কার্মিক উন্নতি ইত্যাদির সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া।
আইনি জটিলতার থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পূর্বাশারা দেখতে পাবেন। সঞ্চয়ের প্রতি আপনার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধবের কারণে কিছু টাকা পয়সা আটকে যেতে পারে। পেশাগত ক্ষেত্রে দুশ্চিন্তার অল্প বিস্তর সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে চাকরি পরিবর্তন করতে যারা চাইছেন, যারা চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রক্তপাতের সম্ভাবনা কিন্তু পূর্বাশারার ক্ষেত্রে রয়েছে। পরবর্তী নক্ষত্র অর্থাৎ উত্তরাষাঢ়া, কাজের সুযোগ আসবে, মাথা গরম থাকবে। রাজনৈতিক কারণে কিছুটা ডিস্টার্বড হয়ে পড়তে পারেন। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। উন্নততর পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আরেকটু গ্রুম করার চিন্তা করা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়ছে, খুলতে পারেন নতুন ইউটিউব চ্যানেল। শরীরের বাম পার্শ্বে এবং নিচের দিকে অর্থাৎ বাঁ পায়ে হাঁটুর আশেপাশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। রাজনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো। উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গুপ্ত শত্রুতা অ্যাভয়েড করতে হবে উত্তরাষাঢ়াকে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। ধনুরাশি বা লগ্নের মানুষ যারা মূলত হেলথ রিলেটেড সমস্যায় ভুগছেন এবং যাদের কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা অবশ্যই ধারণ করুন সিট্রিন ব্রেসলেট। সিট্রিন ব্রেসলেটের সঙ্গে সঙ্গে অবশ্যই একটি সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন। পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যারা রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যায় রয়েছেন, তারাও অবশ্যই সিট্রিন ব্রেসলেট ধারণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে রোজ কোয়ার্টজ ব্রেসলেট এটাও ধারণ করা যেতে পারে। পারিবারিক অশান্তি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইত্যাদির ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে, তারা অবশ্যই সিট্রিন এবং রেড জাসপার ব্রেসলেট ধারণ করতে পারেন। পাইরাইটস ব্রেসলেট। প্রত্যেকদিন পাঠ করুন নবগ্রহ স্তোত্র, তার সঙ্গে সঙ্গে সূর্য স্তোত্র পাঠ, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন আপনাদের জন্য অনেক অনেক শুভ। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব। প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার,
সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য হতেই পারে, অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি, এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন পার্থ ব্যাপারী, ডেট অফ বার্থ 5/5/2005, টাইম অফ বার্থ 4:04 AM, প্লেস অফ বার্থ বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। পার্থ, প্রথমেই বলি আপনি একটা অদ্ভুত ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ পেয়েছেন 5/5/5 এবং সময় হচ্ছে 4:04। যাই হোক না কেন, আপনার প্রশ্ন ক্যারিয়ার এবং প্রেম সম্পর্কিত। মেষ আপনার লগ্ন, লগ্নে রয়েছে রবি এবং শুক্র। জীবনে প্রেম আসবে, কিন্তু সেই প্রেমের কন্টিনিউয়েশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। বরঞ্চ আমাদের উচিত ক্যারিয়ারে ফোকাস করা। এই মুহূর্তে আপনার বয়স মাত্র 20 বছর। 2028 সালে আপনার জীবনে কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে। ক্যারিয়ার নিয়ে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে 2028 আপনার জন্য শুভ, এবং সেই সময় থেকেই আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। চাকরি আপনার জন্য সঠিক প্রফেশন এবং চাকরির জন্য চেষ্টাই আপনার একাত্মভাবে করা উচিত। তবে যেহেতু আপনার জন্মকুণ্ডলিতে নবমপতি, দশমপতি, একাদশপতি প্রত্যেকেই পীড়িত হয়ে রয়েছেন, এই কারণে অবশ্যই আপনার উচিত কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করা এবং যথাসাধ্য প্রতিকার ধারণ করা। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন অনেক 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 সুন্দর সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।